শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। কাবুগঞ্জের পাইকপাড়ে ভারতমালা আওতায় পড়া জমি নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ স্থানীয় জনগণের। ভারত সরকারের সর্ববৃহৎ যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে সর্ববৃহৎ প্রকল্পটির নাম হল ভারতমালা প্রকল্প। এই ভারতমালা প্রকল্পের অধীনে পড়া সোনাই সার্কেলের অধীনে থাকা কাবুগঞ্জের পাইকপাড়ের নরসিংপুর এলাকার বেশ কিছু সংখ্যক জনগণের বৃহৎ মাপের জমি ভারতমালা সড়কের নির্মাণের আওতায় পড়েছে। কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষের দুর্নীতির কারণে স্থানীয় জনগণের ঘরবাড়ি সহ কৃষি জমি নেওয়া হওয়ার পরেও জমির মালিকদের সঠিক মাপযোগ করেনি বিভাগীয় আধিকারিক, এমন অভিযোগ স্থানীয় ভুক্তভোগীদের। স্থানীয় জমির মালিকেরা জানান, বিভাগীয় কর্তৃপক্ষরা সরজমিনের দলিল অনুসারে জমির মাপযোগ করে আসলেও অন্য আরেকজনের নাম চলে আসে ভারতমালা রাস্তার কাজ করতে কীভাবে। তাছাড়া একই জমিতে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মাপযোগ করে জমির দাম নির্ধারণ করছেন পাটোয়ারি দেবাশিস শর্মা ও গীতা রানী দাস এবং LM ব্রাঞ্চের SK জয় সিং। তারাও জানান, বিভাগীয় কর্তৃপক্ষ কাবুগঞ্জ এলাকা ও বাগাবাজার এলাকায় জমি নির্ধারণ করার পর বাগাবাজারের লোকজন সঠিক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছেন, কিন্তু কাবুগঞ্জ এলাকার জনগণ সঠিক পরিমাপের ক্ষয়ক্ষতি পাচ্ছেন না। এদিকে স্থানীয় কয়েকজন প্রাক্তন সেনাকর্মীরা জানান, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন দেশ সেবা করে চাকরি থেকে অবসর নিয়েছেন, আর অবসর নেওয়ার পর নিজের সারা জীবনের পুঁজি নিয়ে বাড়ি তৈরি করেছেন কিছুদিনের সুখ শান্তিতে বসবাস করার জন্য। কিন্তু ভারতমালা রাস্তার কাজের জন্য ঘরবাড়ি ভেঙে দিয়ে সরকারের কাজে সাহায্য করেছেন, কিন্তু বিভাগীয় আধিকারিকদের ঘরের মাপযোগ নিয়ে গেলেও সরকারি নির্ধারিত মূল্য পেতে টালবাহানার শিকার হচ্ছেন তারা এই বিষয়ে সংবাদ মাধ্যমে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ কাছাড়া জেলা প্রশাসনের কাছে বিষয়টি নিয়ে উপযুক্ত তদন্তের মাধ্যমে জমিগুলি পুনরায় সঠিক মাপযোগের মাধ্যমে ভারতমালা আওতায় পড়া পাইকারের জমিগুলোর সমস্যার সমাধানের জোরালো অনুরোধ জানান। অভিযোগকারীদের মধ্যে অন্যান্য উপস্থিত ছিলেন মণিকান্ত সিনহা, অর্জুন সিনহা, নীলকমল সিনহা, সঞ্চিতা সিনহা, মণিকান্ত সিনহা, নীলকান্ত সিনহা, ত্রিবেণী সিনহা প্রমুখ। দেখুন এই প্রতিবেদন। নমস্কার, আমি প্রান্ত সিনহা, নরসিংপুর তৃতীয় খণ্ড বাসিন্দা। ভারতমালার রাস্তাটা আমরা গেছে আমাদের মানে পিসের খেতির জমিনে, আর এর জন্য আমি আবেদন করেছিলাম, কিন্তু আমাদের এখানে লর্ড পাটওয়ারি আর আমাদের জোটের LM ব্রাঞ্চের কানঙ্গ জয় সিং ওনা আমার মার নামের জায়গায় আরেকজন নাম বিভিন্ন সিনার নাম ঢুকিয়ে দিয়েছে, যেহেতু ওনার জমি যায়নি। কিন্তু যেহেতু রাস্তায় ওনার মানে জায়গাতে রাস্তা মানে যায়নি আর কি, পূর্বেও আমি আছি। এর জন্য আমি বিগত 1 বছর আগে আমাদের ADC ম্যাডামের কাছে দরখাস্ত দিয়েছিলাম এই মানে ভুলটা রেকটিফাই করার জন্য, কিন্তু এটা 2023 সালে দিয়েছিলাম, কিন্তু এখন 2025 সাল হচ্ছে মানে ঢুকে গেছে, কিন্তু এটার মানে এটার এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে না। এর জন্য আমি মানে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে মানে স্যারকে আমি অনুরোধ করছি যে স্যার প্লিজ এই ম্যাটারটা একটু মানে দেখেন। হ্যাঁ, আপনি ইউ আর আওয়ার লাস্ট হোপ। অর্জুন সিং, পিতা স্বর্গীয় নন্দলাল সিং ছেলে। এই ভারতমালা প্রকল্পে ভারত সরকারে যখন এই রাস্তাটা বানানোর আরম্ভ করে দিলেন, তখন আমরা জায়গা জমিনটা কার কতক্ষণ চিনতেও পারলাম বা দেখতে পেয়েছি। অশেষ ধন্যবাদ জানাইতেছি ভারত সরকারকে, যার দরুন আজ আমাদের এই যে ভারতমালা প্রকল্পে আমার জমিনেতে মানে 4টা দাগ আছে, 11, 13, 14, 15। আর আমার সাথে যার মানে জমিন জড়িত আছে তার হলো 11, 13, 15। ওই দাগে আমার দাগটা মানে দখলীয়ভাবে তারা মানে অন্তর্ভুক্ত করিয়া দিছে পাটোয়ারির দ্বারা। যখন অলরেডি অ্যাপ্লাই করার সময়তে তারা দাগ নম্বরটা 14 দাগ নম্বরটা নাই তাদের, আমার কিন্তু সাব্যস্ত আছে 11, 14, 15। যার দরুনে আমি বেশি লম্বাচড়া করে কথা না বলে আসাম সরকারের প্রতি বা ডিসির তরফ থেকে আমি আবেদন জানাইতেছি যে আমারটা মানে যথাবিহিতভাবে ক্লিয়ার করিয়া দেওয়াটাই আমি ভালো মনে করি। আর 2 নম্বরে আমারটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত এই যে 11, 13, 15-তে যে বাদল দেবী অ্যাপ্লাই করেছে
তাদের যাহাতে পেমেন্টটা যাহাতে সরকারের তরফ থেকে বা আমার তরফ থেকে আমি আবেদন করতেছি তাদের আমার ক্লিয়ার না হওয়া পর্যন্ত পেমেন্টটা যাতে বন্ধ হয়। আমি মণিকান্ত সিংহ, আমি সৈনিকে 30 বছর চাকরি করে পেনশন বর্তমানে, কিন্তু এসে যে দেখলাম এইগুলা নিয়েই আমার চলতো, এইগুলাতে আমার এই ভারতমালায় রাস্তাটা নিয়ে গেল, এইটাতে ন্যায্য মূল্যও নাই, আর মানে আমার ইয়েটা সারিয়া অন্যকে দেওয়া হয়, যে ন্যায্য মূল্যও তারা দেয় না। ওইটা লাগি আমার একটা অনুরোধ, এই যার এই যে অন্য মানুষ একজনে তার এই নামে পুট আপ করছে, ওইটাকে আমি ব্লক করলাম, তার আর কিছু নাই, দলিল ছলিল কিছু নাই, আমার সব কিছু আছে, জমাবন্দিতে নাম, আমার দলিল স্পষ্ট, এতেও তারা আনাকানি করে, মানে এটা পাস করে না, আর পাস করেতে তারা ছোটো অ্যামাউন্ট দিয়ে করে। এটা অনুরোধ, এখন আমি বর্তমানে পেনশনিয়ার, ছোটো পয়সা চলা যায় না, পরিবার মেনটেন্যান্স করা যায় না, এই সময়ে যদি এইটা নিয়ে গেছে ভারতমালায়, ঠিক আছে, সরকারের কাজে আমরা বাধা দিতে চাই না, আমরাও দেশ সেবা করিয়ে এসেছি, সেই জন্য আমরা দেশের এই কাজে আমরা নিযুক্ত হয়ে আমরা নিজে ইয়ে করি। এতে যদি আমরা যদি আমাদের নিজের প্রাপ্যটা যদি পাই না, আমরা কীভাবে জীবনযাপন করব? বিশ্বজিৎ সিনহা, পাকুইপাড়, 3য় খণ্ড। এটা হলো 18 নম্বর দাগ জমিটা। এটা ভারতমালায় যখন পাইছে আমরা দিয়া দিছি, এনে এই রাস্তাটা ওবার আমরারও সৌভাগ্য, কিন্তু এই আগের যে তারা জরিপ করছে, জরিপে তারা এরাফেরি করছে, যেটা ন্যায্য আমরা জরিপে যতটুকু পাইতাম অতটুকু থেকে কম। আমার এইখানে অনুমানিক আমার 18 কাঠার মতো যাইতে, তারা ধরছে 12 কাঠা। এরপরে ধরো সাইটে 2য় খণ্ডের রেট ধরছে তারা 1,72,000, আর আমরা 3য় খণ্ডের রেটটা ধরাইছে মামলি 60,000, কিন্তু একই জমি, এইটাও 2 ফসলা, তারাটাও 2 ফসলা। এইটা পাটরের পয়সা বুধহয় হে পয়সা পাইছে বুঝে রেটটা ওদিকে বাড়াইয়া ধরছে, আর আমরা সাইটে রেটটা কম ধরছে। ওইটাই মানে আমরা এখন ন্যায্যটা চাই সরকারের কাছে, এইটাই আবেদন যে আমরা যেটা প্রাপ্য পাইতাম এবং রেটের ব্যাপারও আমরা উচিত রেটটা দিয়া দিত। এরপরে জমি যতটা গেছে ততটা আমরা সার্ভে করে আমরা এটা ক্লিয়ারেন্স দেওয়া, ওইটাই আমার বক্তব্য। আর